আরে ভাই আমার পেটে কি ব্যথা করতেছে। ও কি ব্যথা করতেছে, নিশ্চয়ই আমি কিছু বাজে জিনিস খাইছি যার জন্য আমার এই দশা। এবার থেকে বাজে জিনিস খাওয়া যাবে না। ও আরে ও 5টা আলুর কাবাবের দাম যখন 4 টাকা, তখন একটা আলু দিয়ে 10 টাকা কামানো যাবে। আরে এত ভালো বুদ্ধি তো আমার জীবনে কখনো আসে নাই। কেস্টার কাবাব, যার শহরে অনেক নাম হইবে। এটা বানানো তো খুবই সোজা। অনেক অনেক টাকা কামানো যাবে। আসুন আসুন, কেস্টার কাবাব চেখে দেখুন। মাছের কাবাব, মাংসের কাবাব, আলুর কাবাব। আসেন আসেন, কেস্টার কাবাব চেখে দেখেন নবাব। কেস্টার কাবাব চেখে দেখেন নবাব। আমার তেলে ভেজে খাবার খেতে খুব ভালো লাগে। চলে যা, এইখান দিয়ে চলে যা, আমার আর ক্ষতি করিস না রে। আমি কি এগুলোর মধ্যে থেকে একটা নিতে পারি? ও আমার কাস্টমার নাকি রে? এটা আমি কি দেখতাছি? এইটার গন্ধ তোর ভালো লাগছে তাই না? আর এটা তোর চাই তাই না? আরে এটা আমার নতুন ব্যবসা রে ভাই। এটা খেতে চাইলে টাকা চাই, টাকা। এটা কোনো প্রসাদ না যে ফ্রিতে পাবি। আমি শহরে যাচ্ছি। তুই তো আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলি না। আপনাদের সবাইকে এইখানে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আর খান ফ্রাই করা সবজি আর মাংস। আসেন আসেন, কেস্টার কাবাব চেখে দেখেন নবাব। একবার দেখেন কাবাবটা রে। আরে আসেন, দেখলেই জিভে জল। সুস্বাদু কাবাব, গরম গরম, ওপর শক্ত ভেতর নরম। আমি একটা নেব। আরে চলো দোকানে যাওয়া যাক। চলো 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 গিয়ে দেখি। চলো গিয়ে একবার দেখেই আসি। আমার খাবার তৈরি, কারা কারা খাবেন তাড়াতাড়ি এখানে চলে আসুন। আরে দিমু দিমু, সবাই রে দিমু। এ আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? এ আমার কাস্টমার চুরি করছে, কিছু একটা করতেই হবে। আরে দিমু দিমু, সবাই রে দিমু। অপেক্ষা করেন। আমার কাবাবের ব্যবসা হিট হইয়া গেছে। আমারে তোমার গাছ কাটতে হইবে না। সুস্বাদু কাবাব একটা খান, আরেকটা ফ্রিতে বাড়িতে নিয়ে যান। চলে আসুন তাড়াতাড়ি চলে আরে আসুন। আরে কই যান? আরে কাবাব তো সব তৈরি। আরে কই যান? আরে খাড়ায় যান। আরে ও তো আমার ব্যবসার 12টা বাজাবে দেখতাছি। এটা কিন্তু ঠিক না। আরে আরে আমার কোমর। আরে বাবা, আরে বাবা রে। আরে তো সেই লোকটা, আমি এই লোকটারে চিনি। আরে ওই তো আলু কাবাব বিক্রি করে, আর সেই কাবাব খেয়েই তো আমার শরীর খারাপ হয়েছিল। আর তারপর থেকে পেটের ব্যথা আমার এখনো কমে নাই। এই তুই ফ্রিতে খাওয়াইলেও আমি তোর খাবার জীবনে খামু না। আরে মাসি সরে যা এখান দিয়ে, খাবারে বসবি না। আরে আরে এই লোকটার সাইজটা দেখো। আরে দাদা, এই নাও খাও, একটু টেস্ট করে দেখো। আরে এ তো মাছি, আমি থাকতে মাছি। যতক্ষণ বিক্রি হচ্ছিল আমার মনও ভালো ছিল। আরে তুই, কিন্তু তুই এখানে কি করিস? আমাকে তো তোতে তাই, তার বদলে আমি আপেলগুলো দেবো, কারণ আমার কাছে টাকা নাই। তোরে দেখলে কাস্টমাররা ভয় পাইবে। আমি তো শুধু তোর খাবার টেস্ট করে দেখতে চাই। আরে কত কাস্টমার আইছে, কি ভালো। তুই কাবাব নিতে আইছিলি, পাইয়া গেছিস। এবার তুই চলে যা। আরে একটু তাড়াতাড়ি করুন ভাই। আইতাছি আইতাছি, এক্ষুনি আইতাছি। এই দিনটা তো হ্যাপি হলো। 90, 100, 101 আর 102। দারুন দারুন। আমি তো বড় লোক হইয়া যাব। এখনো তো কিছু পড়ে আছে। আমি তো ভাবলাম সব বেচে দিয়েছি। এইটা নিয়ে আমি কি করি এখন? পাইছি। কেউ দেখতে পাইনি, এটারে করাইনি। এটারে কাজে লাগাবো, কেউ টেরও পাবে না। আরে মাসি যা যা যা, সরে যা। এই দেখো
টেবিলের উপর থেকে মাটিতে পইরা গেল। রাস্তার ধুলা খেলে কারো শরীর খারাপ করে না। এই খোলা রাস্তার উপরে কেউ বসতে পারবে না দোকান দিয়ে। আরে স্যার, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ব্যবসার লাইসেন্সও নেই আর পারমিটও নেই, এগুলো কিন্তু বেআইনি বলে দিচ্ছে। এই মাসে পুলিশ আইছে, কেসটা রে মানে কাইটা পড়ে হান দিয়ে। আরে স্যার আপনি দয়া করে আমার কথাটা তো শুনুন। আরে হ্যাঁ, ওকে দেখতে পাচ্ছেন স্যার, ও তো বেআইনি ভাবে ব্যবসা করছিল। তুমি কি ভেবেছো আমি অন্ধ? ও তো ডেলিভারি বয়। এখন আর অজুহাত দিয়ে কোনো লাভ নেই। বের করো 500 টাকা, আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেটে খুব ব্যথা করতে দাদা, বল না এবার কি করলি? পাগলা, কি হয়েছে তোর? দাদা আমি তো তেল খাবার খেয়েছিলাম। তুই ওই রকম মানুষের বানানো খাবার কেন খেলি? তবে আমি এটা শিওর হয়ে বলতে পারি যে ওই খাবারে বিষ মেশানো ছিল না পাগলা। ওকে দেখাচ্ছি আমি। দাদা দাদা, ওই খাবার অন্য কাউকে বেঁচে তালা কাউকে আটকাতে হবে। আমার কথা বুঝলি কি না? ঠিক আছে, আমি চোখে ধুলো দিতে ওস্তাদ, পুলিশ আমারে ধরতে পারবে না। ডেলিভারির লোকটা পাইসা গেছি। এই লোকটাকে তো দেখে অনেক পরিচিত বলে মনে হচ্ছে। এই, এ তো সেই লোক। এত গরমে মনে হচ্ছে ও খাবারগুলো ফ্রিজের মধ্যেই রেখেছে। আমি তোমার পেছনেই আছি। আরে তুমি ওখানে দাঁড়াও। আরে দাঁড়াও বলছি। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না, দাঁড়াও। আরে কিন্তু কোন আগে এখানে ছিল, কোথায় চলে গেল? ও নিশ্চয়ই কোথাও চলে গেছে। চল দেখি কোথায়। আজকাল তো টাকা রোজগার করা খুবই পরিশ্রমের কাজ হইয়া গেছে। ওরে বাবা, কি পচা গন্ধ, হয়তো গরমে নষ্ট হইয়া গেছে। আরে দোকানে কেউ আছে নাকি? 10 পিস কাবাব দাও আমাকে, আমার হাতে সময় কিন্তু খুব কম। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি স্যার। আমারে 2 মিনিট দেন, বানাই দিচ্ছি স্যার। উনি হয়তো পচাগুলো দেখতে পাননি। আমি এর মধ্যে একটু বেশি বেশি মশলা মেশাই দিব, যাতে কেউ বুঝতে না পারে যে এটা খারাপ হইয়া গেছে। এই নিন স্যার, আপনার কাবাব তৈরি। আরে বাহ, গন্ধটা তো বেশ সুন্দর। খুব ভালো, খুব ভালো। এই নাও টাকা। আবার আইবেন। তুমি কি তোমার বিজনেস লাইসেন্সটা আমাকে দেখাতে পারবে? সে কি আবার? দাদা, আমরা কাছে থাকতে বেশ সুগন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে তোর পেট ঠিক হয়ে গেছে। চলো। আরে তুমি কি সেই ডেলিভারি বয়? সত্যি কথা বলো আমায়। তুমি হঠাৎ করে কাবাব বিক্রি করা কবে থেকে শুরু করলে? হ্যাঁ বলো। আসলে আমার কাছে কিছু খাবার বাইচা গেছিল, ওই প্রথম কাস্টমার নেয়নি, তাই তো নষ্ট না কইরা বিক্রি করতাছি। তুমি যাই অজুহাত দাও, এই খাবার বিক্রি করতে তোমার কাছে ফুড লাইসেন্স আর হেলথ পারমিট থাকা দরকার। ওই সব বাড়িতে ভুলে আইছি। আরে এই অজুহাতগুলো অনেক পুরনো হয়ে গেছে। ফুড লাইসেন্স আর হেলথ পারমিট না থাকার জন্য 500 টাকা জরিমানা করছি তোমার। এমন করবেন না, একটু এদিকে দেখেন। আমার খাবার সত্যি পরিষ্কার, সত্যি কইতাছি, এটা খাইলে কারো অসুবিধা হইবে না। আমি অত গাধা নই। কি ভেবেছো তুমি? এই বাঁধাকপির পাতা যেগুলো পোকায় আগে থেকেই কেটে রেখেছিল, আগে থেকে কাটা আলু যেগুলো একেবারে পচে গেছে, তার থেকেও বড় ব্যাপার এই পচা মাছ। তোমাকে তো গ্রেফতার করা উচিত। এগুলো একেবারে পচা। আপনার তো এটা বোঝা উচিত ছিল স্যার, এটা খুবই সুস্বাদু। আর আপনি তো জানেন কেসটা কোনোদিনও মিথ্যা কথা কয়নি। এই পেটে মোসর। ওরে বাবা, পেট ব্যথা করতেছে। ওরে বাবা রে, ওরে বাবা, মরে গেলাম আমি, মরে গেলাম গো, মরে গেলাম। এই পচা জিনিস তো তুমি নিজেই খেলে। সাহায্য করার জন্য আমি কাউকে ডেকে নিয়ে আসছি। আমি তোকে বলেছিলাম না যে তুই মধু ছাড়া কিছুই খাবি না, বুঝেছিস তুই? দাদা, আমাদের গেট থেকে হসপিটালে নিয়ে যেতে হবে, কি বলিস?
চল। ওখানেই রয়েছে। হ্যাঁ, এখানেই তো ছিল, কোথায় চলে গেল? কেসটা আমার মনে হয় তুই আর কয়েকদিন কাবাবই বানাবি না। সত্যি কইতাছি, আর জীবনে আমি এইসব করুম না। ওরে বাবা। এটাকে একবার দেখ, আমি জঙ্গলের সব থেকে ভালো হেলিকপ্টার বানিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইখানে দাঁড়া, আমি এটাকে ওড়াচ্ছি। এই উড়ালাম। এ কি? আমি জানি না কি করে হলো। পাগলা, আমার হেলিকপ্টার! আরে মাথা মোটা কোথাকার, আমার হেলিকপ্টারটাকে ভেঙে দিলি। যা, বেরিয়ে যা এখান থেকে। ও, মনে হচ্ছে ভাল্লুক ভাইদের এর স্বাদ বেশ ভালো লাগবে। হ্যাঁ ডাবলু, দেখে মনে হচ্ছে মন খারাপ। আরে ডাবলু, কি হয়েছে তোর? আমি ভুল করে দাদার প্লাস্টিকের হেলিকপ্টার ভেঙে ফেলেছি। ও বলে আমার অপায় হাতের জন্য ভেঙে গেছে। তাই বলেছে? বাদ দে, মন খারাপ করিস না। দেখ আমি কি এনেছি তোদের জন্য। বাবলুকে দে আর ক্ষমা চেয়ে নে। ঠিক আছে দাদা। দাদা দেখ, আমি তোর জন্য কি এনেছি। তুই কি আমার উপর এখনো লেগে আছিস? লাল আলু, এটা কোথায় পেলি? আমি এনেছি। ডাবলু এর মধ্যে সব থেকে বড়টা নিয়ে তোর কাছে ক্ষমা চাইছে। নে, খেয়ে নে। হ্যাঁ, এগুলো তোর জন্য ডাবলু। দারুণ খেতে তো। হবে না কেন? আমি এত পরিশ্রম করেছি যে। বাবলু, এটা খেয়ে তোর কেমন লাগছে? মনে হচ্ছে বাবলু হয়তো তোকে ঠিকই বলেছিল। এবার তোকে আর জিততে দেবো না। আর বাবু, আরে তোরা কি করছিস বলতো? শুধু খেলাই করছি। হ্যাঁ, আপনি জানেন মহারাজ, এই খেলাটা আমি খুব ভালো পারি। আর আমার মনে হচ্ছে আমিই জিতবো এই খেলায়। আরে আরে, আমার তো লাগটাই খারাপ। পাগলা, তোর হাত কি আমার মতো অপায়? তাহলে এই ব্যাপার। পাগলা, তুই পটলাকে জিততে কেন দিচ্ছিস না? আমি? তোর হাতটাই অপয়া, বুঝতে পারছিস কি? আমার হাত অপায় নয়। হ্যাঁ, তাহলে ছোটুর পাতাটা একবার তুলে দেখা তো। কেন নয়? না 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 দাঁড়া, এটা আমি করতে পারি। হেরে গেলাম। মাইনে পাই নাই অনেক দিন, পকেট এক গাড়ি ঘরের মাঠ, খাবার কেনার কোনো পয়সা নাই, খিদেতে পেট জ্বালা করতেছে, আমি পাগল হইয়া যামু। আরে ভাই, গাছে কত আপেল হইছে। খিদে পেটে কয়েকটা আপেল খাইয়া লই। আরে বাবারে, আরে বাবারে, আমারে কেউ নিছে না মারে। কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, সবাই বলে আমি নাকি অপয়া। আরে এত থাকলো কেতা, আমি কোকে ঘুতি মেলে বাতিয়েছি। আমি নিচে নামলাম কি কইরা? আরে খারাই যা, আমার কথা শোন। আমার না খুব খিদে পাইছিল, আমি এইখানে খাবার খুঁজতেছিলাম। আমি তোকে গাছের উপরে দেখলাম, আর গাছে একটা গুতি মারলাম, আর তোকে বাঁচিয়ে নিলাম। এটা কোন দেশি পদ্ধতি? দারুণ জিনিস তাই না? কিন্তু ওরা সবাই বলে আমার হাত দিতে নাকি খুব অপয়া। এইটা তো ভালো প্রস্তাব। আমি আমার গাড়িতে দুটো হাত তো লাগাই দিতে পারি। আমার বিশ্বাস মেশিনের এই হাত দুটা আমার অস্ত্রপাতির থেকে বেশি কাজ করবে। যাই। আমি তোকে যা বললাম তুই কি শুনলি? আমি কিছু একটা তো শুনছি, আর তুই একটা আইডিয়া দিয়েছিস, সেইটা নিয়ে আমি একটু কাজ করবো। তোর কি মনে হয় তোর একটা অ্যাসিস্ট্যান্ট তাই? তুই জানিস আমি তোকে সাহায্য করতে পারবো। অ্যাসিস্ট্যান্ট? ঠিক আছে, কিন্তু তোরে জানাই রাখি, এই জন্য তোরে মাইনে দিতে পারুম না। না 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 না, আমি নিজে থেকেই করবো।
ইয়ে ইয়ে হাই আমি একটা ব্লেক দিতে পারি? ধন্যবাদ। আরে বাবা রে, এটা আমার দোষ নয় কেতা। পাগলা পাগলা, আমারই ভুল হয়েছে, এভাবে ওকে বলাটা ঠিক হয়নি। আমার পাগলাটা যে কোথায় গেল? দেখ আমার উপর রাগ করিস না, আমারে আমার কাজ করতে দে। স্যারের কথাতেই আমি এই কাজ করতেছি। এই গাড়িটার সঙ্গে আবার কি লাগিয়েছে? ঠিকই, এই কেসটা কোনোদিনও শোধরাবে না। আমার হাত ধরে মতো অপয়া নাই, জানিস কেন? আমি মতো অভিযুক্ত নই, আমি কেতাকের কাঁধে সাহায্য করেছি আর দারুণ করেছি। কি পাগলা, তুই জানিস সেটাও কোন কাজে লাগাবে? মাথা মোটা। তার মানে গাছ কাটার জন্য? পাগলা, ওকে আমাদের আটকাতেই হবে। চল আমার সঙ্গে। দাদা দাদা, এদেরকে দাঁড়ালেই আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। আমি এমন ভাবে দৌড়াতে পারছি না। আরে তোদের কানে কি কথা যায় না? এখান থেকে চলে যা, আমার কাছে বাধা দিস না। আরে কেষ্টা, এবার এটা সামলা। এত আলোতেও দেখতে পায় না, অন্ধ নাকি? এটা তোর হুঁশিয়ারির জন্য ছিল রে। তোদের জন্য একটা খুব সহজ উপায় আছে আমার কাছে। কি করতে চাই? এখানে কত কলা। আরে কি করছিস? ওরা ভুলে থাকুক আর আমি আমার কাজ করি, সময় নষ্ট করে লাভ নাই। দাঁড়া কেষ্টা, তোর এই চালাকি আমার উপর কাজ করবে না, বুঝলি? তবে রে দেখাচ্ছি মজা। আরে কেষ্টা, আমায় যেতে দে। কেষ্টা, ভালো হবে আমাকে তুই ছেড়ে দে। দুই ভাল্লুক ভাই আসলে তোর আর রক্ষে থাকবে না, আমাকে বাঁচাতে ওরা আসবে। তোরে বাঁচাইতে ওই দুই হদল কুতকুতাইবে? একটা মজার কথা শোন, আমার এই গাড়িতে হাত লাগাইতে তোর বন্ধু ডাবলুই সাহায্য করছে। নোংলা মেথিনে হাত বানানোর জন্য তুই আমার হাত ব্যবহার করলি? কারণ আমার কাছে তোরা বাধা দিচ্ছিলি, আমার কাছে অসুবিধা হচ্ছিল। আজ থেকে নতুন কায়দায় আমি কাজ করুম, বুঝলি? আরে পালা তোরা। দাদা পাগলা, তাড়াতাড়ি, তুই কিছু একটা করবে। ধরে নিতে ঠিক আছে। এটা কি হলো? আমার হাতগুলোকে এখনো পায় নাকি? পাগলা, তোর সাহায্য চাই আমার, তাড়াতাড়ি। কিন্তু দাদা, আমার হাত তো অপায়া, আমি আর কোনো কাজ বেঁধে দিতে চাই না, বুঝলি তো? তুই সব ভুলে যা, আমি মজা করছিলাম। দেখ, অপয়া বলে কিছুই হয় না, তুই এটা করতে পারিস। এতদিনে তোরে নাগালে পাইছি। বাবলু, চল তাড়াতাড়ি চল। চল চল চল। কে মেশিন খারাপ হইয়া গেছে নাকি? আই আই, আরে ঠিক করে। ওরে বাবারে, ওরে বাবারে, আরে লাভ ভাই কে? দাদা পাগলা, এটা হলো কি করে? হয়তো। আরে আমার ওই তারটা দে তো। থ্যাংক ইউ ডাবলু। আরে এই শোন, সব ঠিক আছে তো ওখানে? কাঁদতে কাঁদতে আমার কত বিদ্যুৎ কল। আমার মনে হয় আমার অপায় হাতে সব দুর্ভাগ্য কীর্তনের গালি লোপল কে বলেছে। বলিস তোর হাতটা কিন্তু অপয়া নয়।
এই হাতটা লাকি হাত, এই হাতটাই তো আমাদের বাঁচিয়েছে। দেখ দেখ সবাই ওর এই হাতকে। আমার সাথে খারাপ কেন হয়? আমারে ক্ষমা কইরা দি। আরে আমার ভুল ছিল না, এইটা বিশ্বাস কর। তকলুকেটা ঝামেলা তুই তুলে করে দিলি, এবার বল তোকে ভোগ করতে হবে। আমাকে বাঁচাও। এত গরমে একটু কাজ করলে খুব ঘুম পায়। এই গন্ধ কোথা আসে? আচ্ছা আরে খাড়াই যারে, আমার যতদূর মনে হয় এটা একটা কস্তুরী মৃগ। হ্যাঁ, এতদিন জঙ্গলে আছি এরকম তো হরিণ দেখি নাই। দারুণ আইডিয়া। সামনেই স্যারের জন্মদিন, আমি এই হরিণটারে ধরুম আর স্যারের জন্মদিনে স্যারে এটা গিফট করুম। আরে গেল কই? সত্যি হরিণরা খুবই জোরে ছোটে দেখতাছি। যাই হোক না কেন, ওরে আমার ধরতে হইবে। আমি ওরে ধইরাই ছাড়ুম। এই কেষ্টার হাতেই ও ধরা পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এই হরিণ পাইলে স্যার হয়তো খুশি হইয়া একটু বকশিসি দিয়ে দেবে, অনেক টাকা পামু। হ্যালো স্যার, আমি কেষ্টা কইতাছি। কয়েকদিন পরেই আপনার জন্মদিন আইতাছে না, আপনার লগে একটা গিফটের ব্যবস্থা করতাছি, একটা ফাটাফাটি উপহার। আপনি কোনোদিনও কস্তুরী মৃগের কথা শুনছেন? হ্যাঁ, ওর সুগন্ধ সত্যি অসাধারণ। জানেন স্যার, সেই রকমই একটা হরিণ আমি দেখছি। আমি গাছ কাটতাছিলাম আর আমার পাশ দিয়ে চইলা গেল। আপনি সত্যি শুনেছেন তো? কিন্তু স্যার ও খুবই জোরে দৌড়ায়। তবে আপনি চিন্তা করবেন না, আমি ঠিক ধরে নেব। আরেকবার ওর গন্ধ পাইলেই আমি ধরুন। আর স্যার আপনি কি ওকে ধরার বদলে আমাকে কিছু পুরস্কার দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খুবই ভালো হয়। হ্যাঁ সত্যি আপনি আমার জন্য এটা করবেন? তাইলে তো খুবই মজা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি তো জানেন আমি কতটা কাজ করি। এটা গন্ধ খুঁজে বার করার যন্ত্র। বুঝতে পারতাছি না এটা কাজ করবে কিনা। দোকানদার তো কইলো 1 ঘন্টার জন্য এটা কাজ করবে। জানি না এটা আমার কোনো কাজে লাগবে কিনা। এই আবার দেখতে পাইছি। আরে যন্ত্রটা নাকে পড়তে হইবে। আরে বাবা রে, কোথায় চললি তুই? এটা বল কি? দেখে দেখতে নাকের মতো লাগতে। এটা নাকে লাগালে কেমন লাগবে? এটা বল কি করতে? এটা আমার তো কি হচ্ছে? আরে এটা তো থাকতেই না। এবার আমি কি করবো? টান না, টান না, আমার নাকটা টান না, আমার সুন্দর নাক, আমার নাক। এই সুগন্ধ, এটা আবার কোন গন্ধ? এই গন্ধটা তো সত্যিই ভালো। ওর গা থেকে তো গোলাপের মতো তো গন্ধ আসছে। আরে কি দারুণ গন্ধটা ছিল। আমার তো সব পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। যেন আমি পাহাড়ের চুলায় পৌঁছে গেছি। এই এক সেকেন্ড দাঁড়া, আমি জঙ্গলে গেলে পাহাড়ের গন্ধ কি করে পেতে পারি? হতে পারে ওই গোলাপটা এখানেও কোথাও ফোটে। আমি তো পাখিদের গন্ধ চুকতে পারছি। এই গাছগুলোর গন্ধ, সুস্বাদু মধুর গন্ধ আর নদীর গন্ধ। দাঁড়াও, এটা তো কোনো জন্তুর গন্ধ। আরে বাহ, হঠাৎ করে মনে হচ্ছে আমার নাকটা যেন থোপালির নাক হয়ে গেছে। বুঝতে পারছি না আমার নাকটা তো তীক্ষ্ণ হয়ে গেল কি করে। দাঁড়াও, যে মুহূর্তে আমার বন্ধুরা জানতে পারবে ওরা তো আমার বুঝছি আমার যন্ত্রের 12টা বাজবে এইবার। আর তারপরে রাক্ষস যখন সেই মহলের পিছন থেকে লাফ দিয়ে নামলো, তোরা তো বিশ্বাসই করতে পারবি না তারপরে কি হয়েছিল। তারপরে ও যখন দাদা দেখ না দাদা, এই দাদা এই জিনিসটা দেখ, আমার নাকে লাপাল, এটা আমি পেয়েছি। আরে তোর নাক আর নাকের উপরে এটা পরে তোকে একেবারে দোকানের মতো লাগছে। তোরা আমাকে
আমাকে হিংতে করলি পাতলা তুই কি তাতলা তোর নাকটা এরকম হয় দেখ পাতলা তুই কিছুক্ষণ আগে কাদায় বলেছিলি তাই না একটু ভাবতে দে আমাকে দাদা তুই তো নোংলা হাত আমার ছোট্ট দুমোতে দিয়েছিলি বল হ্যাঁ মানে আমি আসলে ওই মানে পাইন বল তুই এটা কোত্থেকে পেলি আর আমার সাথে শেয়ার করিসনি কেন তুই ওকে হিংসুতে হয়ে গেছিস ওই আসলে আমি ওই আলো আছে বন্ধুরা আমার মনে হয় বাবু পাতলা তলমুজে দুধ তুলি করেছে ছোটু ওকে সত্যি বলছে আমি জানি তোলা এখন এটাই ভাবছিস যে যদি তোদের কাছে এরকম নাক টাক করতে পাই না তোর সঙ্গে আমি তো সত্যি কথা বলছিলাম আর আমার তো মনে হয় তোমার এটাই করা উচিত তাহলে তোলা আমার উপর লেগে যাচ্ছিস কেন এখন তো শুধু এটাই আছে আমি আর আমার নাক বাকি আর কেউ নেই আমারে ভাবতে হইবে কি করে যন্ত্রটা ওর থেকে আমি বাগাইতে পারি হ্যাঁ আশা হতেই পারে যে আমি হরিণটারি ধরার জন্য ডাবলুরে সাহায্য করার কথা কইতে পারি তাহলে আমার পরিশ্রম কম হইবে এই শুভ কাছে দেরি করে লাভ নাই যাই তাড়াতাড়ি এই কাজ করা চাই আরে হ্যালো আমার হদল কত ভাল্লুক তারপর কি খবর তোর তোর আবার কি তাই আরে স্যার না আমার কিচ্ছু চাই না আমি তো এইখান দিয়ে যাচ্ছিলাম তাই আইলাম আমি গাছও কাটি নাই দেখ গাছ কাটা সাইডা দিছি আরে ওদের কথা বাদ দে তোর কাছে ম্যাজিকের মতো কাজ করে এরকম একটা দারুণ জিনিস আছে তুই আমার কথা শোন আমি খোঁজ নিয়েছি এই জঙ্গলে একটা নতুন জানোয়ার আইছে যত ভালো ততটাই ভালো দেখতে ওরে মনে হয় একটা প্রজাপতির মতো যেন উড়তাছে কিন্তু খুব জোরে ছোটে খুব জোরে তুই একবার ওরে দেখতে চাস তাই তো কে বলিস একবার দেখবি না কি ওরে তাহলে নাকের যন্ত্রটারে কাজে লাগা আমি জানি ঠিক করে তুই খুঁজে নিবি কেন কেতা তুই কোকে মারতে দাদা আরে একদমই না আরে আমি তোরে কথা দিতাছি আমি ওরে কোনো চোট দিমু না এই নে ধর এইটা শুকলে তুই ওরে খুঁজে পাবি আমার তো মনে হচ্ছে এই গন্ধটা আমি আগেও পেয়েছি কি সুন্দর গন্ধটা তুই তাহলে কোন আমার তাতে গন্ধটা এখানে বড্ড তীব্র মনে হচ্ছে আছে পাতাই কোথাও আছে আরে ফাটাফাটি দারুণ হয়েছে তো কিছুই না আমি যেমন ভাবছিলাম তেমনই কাজ হয়েছে আমারে শুধু বসে বসে কস্তুরী মৃগের অপেক্ষা করতে হইবে কি বুদ্ধি আমার হ্যালো স্যার আমি একটু ব্যস্ত আছি 1 মিনিট পরে ফোন করতেছি কোন কাজে ব্যস্ত তুই ওই কস্তুরী মৃগ ধরতে পেরেছিস কিনা সেটা আগে বল আমার একটা কথা শুনুন স্যার আমি ওই হরিণটারে ধরতে চলেছি যখনই আমি ওরে হাতে পামু আপনার কাছে পাঠাই দিমু আপনি চিন্তা করবেন না ঠিক আছে স্যার ধরতে চাস তুই কি কথা বলছিস তুই তো আমার সাথে এই বল বল আরে সাইডা দে সাইডা দে আরে সাইডা দে তুই জন্তুটা কোনো ক্ষতি করবি না এক সেকেন্ড দাঁড়া তো তুই কি সত্যি ওকে মারতে চাস আরে না রে আমি ওরে মারতে চাই না রে আমি শুধু ওরে ধরতে চাই আইসা গেছে আমি তো এটা করতে দেব না সাইডা দে আমারে সাইডা দে আপনি ধরতে দে আমারে এটা আমারে একবার দিবি যাই আমি ধরি আমি ওকে বাঁচাবো আমি আজ ওই হরিণটারে ধইরাই ছাড়ুম আর তাতেই আমার মাইনে বাড়বে আমার পিছু নিস না রে তুই
আরে কি করতাছিস তুই? আরে কত লিমলি কত তাড়াতাড়ি পালা এখান থেকে। ও তুই কেন ওরে তাড়াই দিলি? দাদা দেখ আমাকে, আমার তো মিথ্যে দিয়ে হতো না, আজ আমি একা একা থেকে হালিয়ে দিয়েছি। সরি স্যার, আমি না ওই হরিণটারে ধরতে পারি নাই। কি বললি তুই? আমি তোকে গোটা একটা দিন দিয়েছিলাম ওকে ধরার জন্য। কেসটা তুই কোনো কাজেরই নস। আরে আমারে কইতে তো দেন। আরে একটা গাধারও আমার চেয়ে বেশি বুদ্ধি আছে।